আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি শাকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা কিন্তু জালি শাক। দেখুন জালি শাকগুলো কীভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি আলুগুলোও কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমি একদম নিরামিষ রান্না করব, তার জন্য দেখতে থাকুন যে কীভাবে রান্না করি। এখানে আমি প্রথমে কিন্তু কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিব আলুটা কিন্তু আমি ভেজে নিব খুব ভালো করে। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপর দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিলাম লবণটা দিলে কিন্তু আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। যেহেতু শাক সিদ্ধ হইতে টাইম লাগে না, আলুটা আমি খুব ভালো করে ভেজে নিব। আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছি, আর এখানে আমি এখন একটু জায়গা করে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি আগে থেকেই বলে রাখছি, আমাদের নিরামিষ কিন্তু পেঁয়াজ রসুনের সঙ্গে নয়, আমাদের নিরামিষ হচ্ছে মাছ গোস্তের সঙ্গে। মাছ গোস্ত ছাড়া মানে নিরামিষ। আরও একদিন আমি একটা নিরামিষ রেসিপি লিখেছিলাম, এক আপু কমেন্ট করেছিল, খুব বাজে একটা কমেন্ট করেছিল। আপু হয়তো জানে না যে মুসলমানের নিরামিষ হচ্ছে পেঁয়াজ রসুন নয়, মাছ মাংস ছাড়া। আর তোমরা যদি একান্তই নিরামিষ খেতে চাও তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারো, শুধু পেঁয়াজটা ছাড়া আর সব কিছু একইভাবেই রান্না করলেই হবে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়েও কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম। আর এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আলু খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। সব কিছু আমি একটু তেলের সঙ্গে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন তেলের সঙ্গে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কষিয়ে নিব। আর আপনাদের কাছে যদি টমেটো থাকে তাহলে কিন্তু টমেটোটাও এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। মশলা কষানোর সঙ্গে সঙ্গে কিন্তু কষানো হয়ে যাবে। টমেটোটা দিলে কিন্তু আরও বেশি মজা হবে। এখন আমি এটা একদম শুকনো শুকনো করে কষিয়ে নিব। আর আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। দেখুন আমার কিন্তু মশলা আলু ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপর আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে কিন্তু আমি 2 মিনিট ঢেকে রাখবো। আর এই রান্নাটা কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল, আপনারাও একদিন রান্না করে খেয়ে দেখবেন। আমি এখানে জালি কুমড়ো শাক নিয়েছি, আপনারা চাইলে মিষ্টি কুমড়া শাক বা লাউ শাক নিতে পারেন। 2 মিনিট পরে দেখুন এখন কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আমি এটা খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি এখানে ঝোলের জন্য আর শাক সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। আমি শাকটা মাখো মাখো ঝোল রাখব, আপনারা আপনাদের পছন্দ মতন রাখতে পারেন। দেখুন আমি পানিটি কিন্তু দিয়ে দিয়েছি, এখন কিন্তু আমি ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার কারণে কিন্তু শাকটার কালার একটু চেঞ্জ হয়নি। আমি সবসময়ই ঢেকে দেই, কিন্তু শাকের কালার কখনো চেঞ্জ হয় না। আমি জাল বাড়িয়ে সবসময় রান্না করি। আর দেখুন দেখেই নিশ্চয়ই বুঝে নিয়েছেন যে শাকের কালারটা চেঞ্জ হয়নি। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু আমি রান্না করে নিব।
এই শাকটা কিন্তু রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো করে খাওয়া যায়, আর খেতেও কিন্তু অনেক মজা, আর খুবই অল্প মশলায় গরমের একটা উপযুক্ত রান্না। আর এই শাকটা রান্না করতে কিন্তু খুব বেশি টাইমের প্রয়োজন হয় না। তারপর দেখুন চলে এলাম আবারও কিছুক্ষণ পরে। এখন কিন্তু আমার সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিব। এভাবে কিন্তু যে কোনো নিরামিষ রান্না একটু শাক একটু মিশিয়ে দিলে খুন্তির সাহায্যে খেতে কিন্তু বেশি মজা হয়। আর দেখুন মাশাআল্লাহ আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। শাকের কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।